আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি 2026 সালে এসে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান তাদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিছু বেসিক্স আলোচনা করেছিলাম। আজকে আমি 2026 সালে এসে যারা ড্রপ শিপিং শুরু করতে চান, আমরা সবাই জানি ড্রপ শিপিং বর্তমানে তরুণদের মধ্যে খুব জনপ্রিয় একটি কাজ। তো ড্রপ শিপিং যারা শুরু করতে চান তাদের জন্য ড্রপ শিপিংয়ের খুবই বেসিক কিছু বিষয়ে আলোচনা করব, যেন যারা একদম বিগিনার লেভেল থেকে ড্রপ শিপিংয়ে নামতে চান, ড্রপ শিপিংটা করতে চান, বেসিক বিষয়গুলো আপনারা খুব সহজেই এই একটা ভিডিওতেই বুঝে যেতে পারেন। তো ড্রপ শিপিংয়ে মূলত আমরা কি করি? ড্রপ শিপিংয়ে মূলত আমরা নিজের নামে পণ্য বিক্রি করি। এইখানে আমাদের একটা ব্র্যান্ডিং হয়, কারণ এইখানে আমার নিজের নামে স্টোর থাকবে, নিজের একটা কাইন্ড অফ ভার্চুয়াল শপ থাকবে যেখান থেকে আমার পণ্যগুলো বিক্রি হবে। ড্রপ শিপিংয়ে আমরা মোটামুটি একটা ভালো আয় করতে পারি, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমরা যেরকম কমিশন পেতাম, ড্রপ শিপিংয়ের বিষয়টা আসলে কমিশন না। এইখানে আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে ব্যবধানটা থাকবে, এটাই কিন্তু আমার প্রফিট। ধরেন আমরা নর্মালি যদি কোনো বিজনেস করি ফিজিক্যালি, তো তখন যেভাবে আমরা লাভ করি, এই ড্রপ শিপিংয়ে আমরা সেভাবেই লাভ করতে পারি, আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য রেখে। এইখানে একটা বিষয় হচ্ছে, ড্রপ শিপিংয়ে আমাদের স্টক রাখতে হয় না। তবে অনেক ক্ষেত্রে যদি আমরা সঠিক এজেন্টের কাছে না পৌঁছাই, যারা আসলে নতুন ড্রপ শিপারদের হেল্প করবে, সাপোর্ট দিবে, তখন অনেক ক্ষেত্রে স্টোরেজ ভাড়া নেওয়া বা বিভিন্ন বিষয় চলেই আসে। আর ড্রপ শিপিংয়ের একটা বিষয় একটু কঠিন, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিসটা। এইটা কিন্তু অন্যের প্রোডাক্ট আমি আমার নামে সেল করতেছি, ঠিক আছে, কাস্টমার সার্ভিসটা কিন্তু আমারই সামলাতে হবে। এই জিনিসটা মেনটেন করাটাই ড্রপ শিপিংয়ের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ, কারণ কাস্টমার চ্যালেঞ্জটা সবাই সামলাতে এভাবে পারে না। এখানে আমাদের রিফান্ড ডেলিভারি সমস্যাগুলো সামলানো লাগে। তো রিফান্ডের সমস্যা সামলাতে গেলে আমাদের একটা ভালো ব্যাকআপ রাখতে হয়, ঠিক আছে, কারণ পণ্য আমার না, পণ্যের গুণগত মান আমি সেভাবে যাচাই করতে পারছি না, কিন্তু এই পণ্য রিলেটেড যেহেতু আমার নামে, আমার কোম্পানির নামে বিক্রি হচ্ছে, এই পণ্য রিলেটেড যে কোনো সমস্যা তো আমাকেই দেখভাল করতে হবে। হ্যাঁ, তো এই বিষয়টা মাথায় রাখবো আমরা সবাই। আর ড্রপ শিপিং করতে গেলে বেসিক্যালি আমাদের শুরু থেকে একটি ওয়েবসাইটের প্রয়োজন হয়, ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ। ওয়েবসাইটে যদি খরচ বেশি মনে হয়, শুরুতে একটা ল্যান্ডিং পেজ দিয়ে শুরু করা যায়, তবে একটা ওয়েবসাইট হলেই ভালো হয়, মানে শুরুটা প্রপারলি হয়। হ্যাঁ, তবে ড্রপ শিপিংয়ে কিন্তু লাভ যেমন বেশি, ঝুঁকিও কিছুটা বেশি। এই জিনিসটা মাথায় রেখে আমরা যারা ড্রপ শিপিংটা শুরু করতে চাই, শুরু করতে আসছি, আমাদের আসলে আগানো উচিত। এবং ড্রপ শিপিংয়ের শুরুর খরচও কিছুটা আছে। ড্রপ শিপিং শুরু করতে গেলে কিছু প্রিপারেশন নেওয়া লাগে আমাদের, সেই প্রিপারেশন নিতে গেলে কিছু খরচও হয়। তো এই খরচটা করেই আমাদের কিন্তু ড্রপ শিপিং শুরু করতে হয়। তবে আপনি যদি মন দিয়ে একদম প্রপার গাইডলাইন মেনে ড্রপ শিপিংটা করতে পারেন, হার্ড ওয়ার্কিং করে, পর্যাপ্ত সময় দিয়ে, পর্যাপ্ত উইনিং প্রোডাক্ট রিসোর্স করে, আমার মনে হয় তাহলে এইখান থেকে সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তবে আমি সবসময় পরামর্শ দিব যে উইনিং প্রোডাক্ট রিসোর্সের জন্য এখন কিছু কোর্স সেল হয়, এটা সেটা কোর্স করা লাগবে না। ইউটিউবে পর্যাপ্ত ভিডিও আছে, এবং কারো থেকে মুখস্থ উইনিং প্রোডাক্ট না খুঁজে আপনি নিজে যদি একটু ঘাটাঘাটি করেন, হ্যাঁ, একবার দুবার আপনার প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট হলো না, বাট নিজের বুদ্ধিতে যদি উইনিং প্রোডাক্ট আস্তে আস্তে বের করা শুরু করেন, একটা সময় গিয়ে আপনি উইনার হবেন, এবং এই বিষয়টাই আপনার ড্রপ শিপিং ক্যারিয়ারের গেম চেঞ্জার হবে। সো গাইজ, 2026 সালে সবাইকে জানাই হ্যাপি ড্রপ শিপিং। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নিয়মিতই ভিডিও আপলোড করে থাকি। আমার সব ভিডিও আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।